বন্ধুরা, আইপিএল এর এটা কেমন খেলা হচ্ছে যে যেই টিমই টসে জিতছে সেই টিমই ম্যাচও জিতে যাচ্ছে। আর লখনৌয়ের নিজের মাটিতেই লখনৌ কাল ম্যাচ হেরে গেছে। আসলে কালকের ম্যাচে আকসার পাটেল প্রথমে টসে জিতে কোনো কিছু না ভেবেই সরাসরি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে নেয়। পিচ স্লো ছিল আর আকসার পাটেলের নেওয়া সিদ্ধান্ত শেষে গিয়ে সঠিক প্রমাণিত হয়। লখনৌ তার নিজের মাটিতেই শুরু থেকেই প্রেসারে খেলছিল। তার উপরে ঋষভ পান্ত মাত্র 7 রানের মাথায় অ্যাক্সিডেন্টাল রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে। ঠিক তারপরেই লখনৌয়ের জন্য উইকেটের একেবারে লাইন লেগে যায়। লখনৌয়ের প্রত্যেকটি প্লেয়ার মাঠে খেলতে আসছিল আর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিল। মার্করামের মতো বড় প্লেয়ার মাত্র 11 রান করে আউট হয়। নিকোলাস পুরান, যার উপরে গোয়েঙ্কাজি ভরসা করেছিল, সে মাত্র 8 রান করে লুঙ্গি এঙ্গিডির একটি স্লো বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। মিচেল মার্শও মাত্র 35 রানে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে। শেষে গিয়ে আব্দুল সামাদের 36 রানের জন্য লখনৌ 18 ওভার 4 বলেই অল আউট হয়ে 141 রান করে 142 রানের টার্গেট দেয় দিল্লিকে। ঠিক তারপরে দিল্লি যখন ব্যাট ধরতে আসে, তারপর শুরুতেই কেএল রাহুলকে 0 রানের মাথায় আউট করে প্যাভিলিয়নে ফেরায় মোহাম্মদ শামি। তারপর প্রথম নিশঙ্কাও মাত্র 1 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে। তখন তো আমি ভেবেছিলাম দিল্লি মনে হয় এত কম রানেও ম্যাচ হারবে, কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে আসা সমীর রেজভি ধোঁয়াধার ব্যাটিং করে। সমীর রেজভির নট আউট 70 রান এবং ট্রিস্টেন স্টাফসের 39 রানের দৌলতে দিল্লি 17 ওভার 1 বলেই 145 রান করে তাদের প্রথম ম্যাচে জয়লাভ করে। তবে ম্যাচ শেষে লখনৌয়ের মালিক গোয়েঙ্কা ঋষভ পান্তকে ডেকে কিছু কথা শোনায়, যা দেখে সবার মনে পড়ে যায় কেএল রাহুলের সাথে গোয়েঙ্কার সেই দিনের ঝগড়ার কথা।